মাত্র 21 দিন আপনার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে। আপনি যদি একজন লেজি এবং আনফোকাসড ব্যক্তি হয়ে থাকেন, তবে এই সহজ কিছু স্টেপ মাত্র 21 দিন ফলো করতে পারলে আপনি প্রোডাক্টিভ, কনফিডেন্স এবং ফোকাসড হতে পারবেন। তাই নিজের জীবনকে পুরোপুরি আজ থেকে পরিবর্তন করার জন্য ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তো আপনি কি রেডি এই 21 দিনের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করার জন্য? কমেন্টে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে জানান। তো চলুন শুরু করা যাক। স্টেপ 1, লিমিটস ইওর স্ক্রিন টাইম। ভারতে অন অ্যান এভারেজ একজন ইয়ং অ্যাডাল্ট 4 ঘন্টার বেশি সময় ফোন দেখে কাটিয়ে দেয়। মানুষ দাঁড়িয়ে থাকার সময়, বসে থাকার সময়, এমনকি খাবার সময়ও ফোন দেখে। সকালে ঘুম থেকে উঠে সবার আগে আপনি যেটা নেন সেটা আপনার ফোন। বেশিরভাগ মানুষ অ্যাংজাস এবং ডিস্টার্ব ফিল করতে থাকে যখন তাদের কাছে তাদের ফোন থাকে না। এত পরিমাণ ফোন ব্যবহার করলে লো কনফিডেন্স, ডিপ্রেশন, ল্যাক অফ ফোকাসের মতো বিভিন্ন সমস্যা তৈরি হয়। কারণ প্রতিটি সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলোকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এর ইউজাররা অ্যাডিক্ট হয়ে যায়। এতে আপনার প্রোডাক্টিভিটি কম হওয়ার পাশাপাশি প্রেজেন্স অফ মাইন্ড, মেমোরি এবং ব্রেন পাওয়ারের উপরেও এর খারাপ প্রভাব পড়ে। সোশ্যাল মিডিয়া স্ক্রল করলে আপনার মাইন্ড তো ডোপামিন পেয়ে যায়, কিন্তু আপনি পান অনলি ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ডার্ক সার্কেল এবং অনিদ্রার মতো সমস্যা। এর জন্য আপনার ফোনের স্ক্রিন টাইম কম করুন। আপনার ফোনের অ্যাভারেজ স্ক্রিন টাইম যদি 2 ঘন্টার বেশি হয় তাহলে এখনই সাবধান হয়ে যান। আপনি এখানে একটা সিম্পল স্টেপ ফলো করতে পারেন। ফোনটা কেবল দরকার হলেই ব্যবহার করুন। আজ থেকে পরবর্তী 21 দিন কেবলমাত্র ফোনটা দরকার হলেই ব্যবহার করুন। ফোনটা হাতে নেওয়ার সময় নিজেকে প্রশ্ন করুন কেন আপনি ফোনটা নিয়েছেন। নিজের প্রয়োজনে ব্যবহার করুন এবং ফোনটি রেখে দিন। এভাবে মাত্র 21 দিন চললেই আপনি স্ট্রেস, অ্যাংজাইটির মতো সমস্যাগুলো থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবেন। স্টেপ 2, ম্যানেজ ইওর টাইম। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো প্রোক্রাস্টিনেশন। একজন স্টুডেন্ট, এমপ্লয়ি বা একজন বিজনেসম্যান যদি নিজের টাইম ঠিকভাবে ম্যানেজ করতে না পারে তবে ফেলিওর গ্যারেন্টি। প্রতিদিন আমাদের কাছে 2টি অপশন থাকে, নিজেদের সময় ভ্যালুয়েবল কাজে লাগানো অথবা টাইম ওয়েস্টেড জিনিসে। যদি আমরা আমাদের সময় ইউজলেস জিনিসে নষ্ট করি যা কেবল আমাদের টেম্পোরারি হ্যাপিনেস দেয়, তবে ফিউচারে আপনাকে রিগ্রেট করতে হবে। কিন্তু যদি আমরা আমাদের সময় ভ্যালুয়েবল জিনিসে দিই তবে সাকসেস অবশ্যই পাবেন। একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। মনে করুন 2 জন ছেলে। প্রথমজন সারাদিন ফ্রি ফায়ার খেলে, রিল দেখে, ফেসবুকে অযথা পোস্ট করে নিজের সময় নষ্ট করছে। দ্বিতীয়জন ইউটিউব থেকে ভ্যালুয়েবল কন্টেন্ট দেখে নিজের ইন্টারেস্টের কিছু জিনিস শিখতে থাকে। ভালোভাবে এডিটিং শিখে নিজের একটা ইউটিউব চ্যানেল ওপেন করে এখানে নিজের সময় দিতে থাকে। এভাবে ধীরে ধীরে সে নিজের স্কিল ডেভেলপ করতে থাকে আর এভাবেই নিজের জীবনকে পরিবর্তন করে ফেলে। এটাই হলো টাইম ওয়েস্ট এবং টাইম ইনভেস্ট করার মধ্যে পার্থক্য। এভাবে যদি দিনের আমরা মাত্র কয়েক ঘন্টাও প্রোডাক্টিভ কোনো কিছুতে ব্যয় করতে পারি তবে আমরা জীবনে অনেক কিছুই অ্যাচিভ করতে পারবো। স্টেপ 3, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। ওভার থিঙ্কিং আমাদের জীবনে গোল অ্যাচিভ করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা। আপনি যদি কোনো কাজকে নিয়ে বারবার ভাবতে থাকেন তবে আপনি ভেতর থেকে দুর্বল হয়ে যাবেন এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন। তাই আগামী 21 দিন এই অভ্যাসটা ডেভেলপ করুন। বেশি না ভেবে কাজটা শুরু করে দিন। বই পড়তে হবে, পড়তে বসে যান। কোনো নতুন স্কিল শিখবেন, শুরু করে দিন। এক্সারসাইজ করতে যাবেন, শুরু করে দিন। মনে করুন আপনি জগিং শুরু করবেন, কিন্তু রাত্রে বিছানায় শুয়ে ভাবছেন ঘুম ঠিকঠাক না হলে কি করব, যদি সারাদিন ক্লান্ত লাগে তাহলে কি করব, কাল তো ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। এমন ভাবতে থাকলে আপনার ব্রেন বিরক্ত হয়ে যাবে এবং বলবে পরে দেখা যাবে। এরকম না ভেবে সকালে উঠুন, ডাইরেক্ট শুজ পরুন এবং জগিং শুরু করুন। দেখবেন সময় অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এটা শুধু আমাদের কল্পনা মাত্র। যখনই কোনো নতুন স্কিল বা কাজ শুরু করার আগে আপনার মাথায় ওভার থিঙ্কিং আসবে তখন রিমেম্বার করুন, ডোন্ট থিঙ্ক, জাস্ট ডু। স্টেপ 4, নো নেগেটিভ সেলফ টক অ্যান্ড থিঙ্ক। আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আমরা আমাদের লাইফে কোনো মিস্টেক করি তখন আমরা নিজেদেরকে বলতে থাকি আমি কতটা বোকা, আমার দ্বারা হবে না। এইসব কথাগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ডাইরেক্ট হিট করে। এর ফলে আমরা আনপ্রোডাক্টিভ এবং আনকনফিডেন্স হয়ে যায়। ফলে আমাদের সেলফ কনফিডেন্স কমে যায়, অ্যাবিলিটি হারিয়ে ফেলি। এখানে রুসলের একটা ফেমাস কোট আছে, ডোন্ট স্পিক নেগেটিভলি অ্যাবাউট ইউর সেলফ ইভেন অ্যাজ এ জোক। শাহরুখ খান তার প্রথম থেকেই নিজেকে ছোট ভাবতেন না। তিনি সবসময় বলে এসেছেন আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। এই 21 দিন নিজের সাথে কথা বলার সময় বা সেলফ টক করার সময় নেগেটিভ টক করবেন না, পজিটিভ টক করুন। আমি পারবো, সবকিছুই সম্ভব, নাথিং ইজ ইম্পসিবল। নেগেটিভ পিপলদের থেকে দূরে থাকুন। 7 দিনের মধ্যে নিজেকে পরিবর্তন হতে আপনি দেখতে পাবেন। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ।
প্রতিদিন সকালে ফিজিক্যাল এক্সারসাইজ এবং মেডিটেশন করুন। মেডিটেশন করলে আপনার ব্রেনের কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও মেন্টাল ক্লিয়ারিটি, শার্পনেস, মেন্টাল পিস এবং ওভার থিঙ্কিং থেকেও মুক্তি পাবেন। ফিজিক্যাল এক্সারসাইজ করলে আপনার শরীরে জড়ভাব দূর হবে, ব্লাড সার্কুলেট দ্রুত হবে এবং সকালটা এনার্জির সাথে শুরু করতে পারবেন। আশা করি এই হ্যাবিটগুলো ফলো করলেই আপনার জীবনটা 21 দিন পর পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।